নমস্কার বন্ধুরা, আশ্বাস কুকবুকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ছানা দিয়ে পটলের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভীষণ সুস্বাদু রেসিপি একটা। আমরা পটলের অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছি, কিন্তু এই ছানা দিয়ে নিরামিষভাবে এই পটলের রেসিপিটা একবার বানিয়ে খাবে, খেতে খুবই ভালো লাগে। বাড়িতে কোনো অতিথি আসলে তাদেরকেও কিন্তু এভাবে বানিয়ে দেবে, সবাই খেয়ে খুবই ভালো বলবে, ভীষণই টেস্টি হয়। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি এই বানিয়েছি নিরামিষ পটলের রেসিপিটা। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর একটা লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। এখানে আমি দেখো 10টা পটল নিয়েছি। এবার পটলগুলোর আমি সবার প্রথমে খোসা তুলে নিচ্ছি। এই রকম অল্প একটু করে লম্বা করেই খোসা রেখে দিচ্ছি। দিয়ে দুই সাইড কেটে চাকু দিয়ে আমি পটলগুলো একটু করে এইভাবে মাঝে মাঝে কেটে দিচ্ছি। এইভাবে কেটে দিলে যখন রান্না করব মশলাগুলো পটলের মধ্যে ঠিক মতো যাবে, খাওয়ার সময় কিন্তু খুবই ভালো লাগবে। এইভাবেই কিন্তু পটলগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু পুরো খোসাটাও তুলে দিতে পারো, কিন্তু আমি একটু এরকম লম্বা করে খোসা রেখে দিচ্ছি দাগ দাগ করে, এতে ভালো লাগে দেখতে। দেখো সব পটলগুলো কিন্তু আমি ওইভাবে খোসা তুলে একটু করে চাকু দিয়ে কেটে নেব। দেখো সবগুলো কেটে নিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে। এবার একটা বাটি নিয়ে নিলাম, মশলাটা আগে রেডি করে নিচ্ছি। এবার ওই বাটির মধ্যে দেখো আমি হাফ চামচ দিলাম জিরে গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, আর হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো, আর অল্প একটু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিলাম আদা বাটা। এবার অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে গুলে রেডি করে রেখে দিচ্ছি। এইভাবে মশলাটা রেডি করলে বাটা মশলার টেস্ট কিন্তু পাওয়া যায়। মশলাটা রেডি করা হয়ে গেছে। এবার গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা প্রথমে কড়াই চারিপাশে এইভাবে ছড়িয়ে দিলাম। তেলটা যে গরম হয়ে আসলো অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এবার পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলে পটলগুলো তেলে দেওয়ার সময় গায়ে একটু তেল ছিটকে আসবে না, আর পটলগুলো খুব সুন্দর ভাজা হবে। লবণ দেওয়ার জন্য তাড়াতাড়ি পটলগুলোও কিন্তু নরম হবে, তার জন্য লবণ দিয়ে পটলগুলো এইভাবে ভাজবে, দেখবে ভাজাটা খুব ভালো হয়। এইভাবে নাড়াচাড়া করে পটলগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো হালকা লাল করে ভেজে নিয়েছি, পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে পটলগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তেল থেকে পটল তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে। দিয়ে এবার যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পর অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি প্রথমে, আর গ্যাসের হিটটা এই সময় আমি লোয়ে করে দিয়েছি। লোয়ে আমি সবসময় মশলাটা কষাই, তাহলে মশলাটা কিন্তু খুব সুন্দর মতো কষানো হয়। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে এবার একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। আর এই সময়তেই আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দিয়ে মশলার সাথে টমেটোটা নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরেও কিন্তু টমেটোটা এখনও পুরোপুরি গলে যায়নি, তার জন্য মশলা বাটি ধুয়ে আমি আবারও একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার আরও কিছুক্ষণ এইভাবে লো হিটেই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না টমেটোটা ভালো মতো গলে যাচ্ছে। দেখো এইবার কিন্তু টমেটোটা ভালো করে গলে গিয়ে মশলার সাথে পুরো মিশে গেছে, আর মশলা থেকেও এইবারে খুব সুন্দর মতোই তেলটা ছেড়ে এসেছে। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এইবার ওর মধ্যে আমি দেখো অল্প একটু ছানা নিয়েছি, 50 গ্রাম মতো ছানা হবে, সেই ছানাটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে ছানাটা মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নেব। আর এই নাড়াচাড়া করতে করতেই এইবার কিন্তু ওর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু কসুরি মেথি। এই যে দেখো অল্প একটু নিয়েছি, এইভাবে হাতে করে গুঁড়ো করে ছড়িয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এতে কসুরি মেথি দিলে টেস্টটা খুব সুন্দর হবে, তার সাথে সেন্টটাও কিন্তু খুব সুন্দর হয়। ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এইবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পটলের সাথে মশলা ছানা একদম ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু মাখিয়ে নেওয়ার পর এবার ওর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা খুব বেশি দেব না, কেন পটল ভাজার সময় পটল তখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তার জন্য জলটা অল্প দিলাম। দিয়ে এবার ওর মধ্যে ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর 1 চামচ চিনি দিলাম। নিরামিষ রান্নায় চিনি দিলে খুবই সুন্দর হয় খেতে, তাই চিনি দিয়ে দিলাম। যারা চিনি একদমই খাও না তারা চিনি দেবে না, চিনি ছাড়াই কিন্তু রান্না করবে, তবুও ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে এটাকে 4 থেকে 5 মিনিট জাল করে নেব মিডিয়াম হিটে। 4 থেকে 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, আর দেখো
এবার কিন্তু খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে। পটলগুলো কিন্তু দেখে নিচ্ছি, দেখো খুব সুন্দর পটলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার সবশেষে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি, হাফ চামচেরও কম নিয়ে নিচ্ছি ঘি, দিয়ে দিলাম ঘি। দিয়ে এবার ঘিটা পটলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের হিটটা একদমই অফ করে দিয়েছি। দিয়ে এইবার দেখো ভালো করে মাখিয়ে নিলাম, হয়ে গেল দারুণ স্বাদের ছানা দিয়ে পটলের একটা রেসিপি। নিরামিষের দিনে তোমরা এইভাবে বানিয়ে খাবে, খুবই ভালো লাগে। এবার এটা আমি সার্ভ করার জন্য নিয়ে নিচ্ছি। আর দেখো কতটা সুন্দর হয়েছে, খুবই সুস্বাদু রেসিপি, ভীষণই ভালো লাগে খেতে। একবার তোমরা এইভাবে বানিয়ে খাবে, দেখবে খুবই ভালো লাগে খেতে। পটলের অন্য রেসিপি আর খেতে ভালো লাগবে না, এইভাবে বানাবে দেখবে মনে হবে যেন এই ছানা দিয়েই পটলের এই রেসিপিটা বানাই, খুবই ভালো লাগে। আর বাড়িতে যদি কোনো লোকজন আসে তাদেরকেও কিন্তু এইভাবে বানিয়ে দেবে, খুবই ভালো লাগে খেতে। তাহলে বন্ধুরা দেখতেই পেলে কত সহজভাবে ছানা দিয়ে পটলে একটা অত্যন্ত সুস্বাদু রেসিপি তৈরি হয়ে গেল। তাহলে আজকের এই পটলের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এই রকম ভাতের সাথে পরিবেশন করে দিচ্ছি, ভাতের সাথে এরকম মাখিয়ে খাবে, দেখবে খুবই ভালো লাগে খেতে, একদম স্বাদ মুখে লেগে থাকবে, এতটাই সুস্বাদু হয় খেতে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।